বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে এডুকেশন মেলাতে। সাথে আছে আমি মোহাম্মদ রইসুদ্দিন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের আলোচনা নিয়ে। আজ আলোচনা করব অনুশীলনী 4.3। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা যে অঙ্কগুলো আলোচনা করব সেই অঙ্কগুলো এখানে দেখো তুলে নেওয়া হয়েছে। 15 নম্বর অঙ্ক থেকে শুরু করব আমরা। দেখো সমাধান। এই অঙ্কটা হুবহু আমরা এখানে উঠিয়ে নিয়েছি। এখন আমরা যখন সমাধান করব তখন আগে যে বন্ধনী থাকে বন্ধনীর কাজগুলো আগে করে নেব। ফার্স্ট ব্র্যাকেট, আগে যে ব্র্যাকেট থাকে ব্র্যাকেটের কাজগুলো আগে করে নেব। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এভাবে কাজ করব। আর তার আগে একটা সূত্র আছে, এই সূত্র অনুসারে সব কিছু হবে। সূত্রটা লিখে নিই। প্লাস ইন্টু প্লাস ইকুয়াল টু প্লাস, দেন মাইনাস ইন্টু মাইনাস equal to plus, then minus into plus equal to minus, plus into minus equal to minus। এই চারটা ব্র্যাকেটের আগ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো কি করব আমরা উঠে নিয়েছি। আর এখানে মাইনাস দিয়ে মাইনাস যে আছে মাইনাসটা রেখে দিয়েছি। এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়, অর্থাৎ কিন্তু এখানে আমরা এই কাজটা করব না। এখানে হবে মাইনাস যেটা আছে সেটা এভাবে রেখে দেব, কারণ দুইটাই চিহ্ন মাইনাসের হলে আমরা মাইনাস চিহ্নগুলো মাইনাসে রাখবো আর সংখ্যাগুলো যোগ করব। এখন দেখো 3 আর 2 যোগ করলে হয় 5, আর এই চিহ্ন মাইনাস রেখে দিয়েছি। বাকি অংশটুকু যেভাবে আছে ওইভাবে রেখে দিয়েছি। পরের অংশে দেখো এই ব্র্যাকেটের আগ পর্যন্ত যা আছে তাই রেখে দিয়েছি। এই মাইনাস দিয়ে একে গুণ করলে মাইনাসে প্লাস হয়ে যায়, আর এই 5 এখানে থেকে যাবে। বাকি যেভাবে আছে ওইভাবেই থেকে গেল। এবার দেখো পরের অংশ আমরা যা আছে তাই সেকেন্ড ব্র্যাকেটের আগ পর্যন্ত উঠাই নিয়েছি। আর এখানে দেখো -3 আর +5, এখানে 5 চিহ্নটা বড় প্লাস, সেই জন্য এখানে 3 থেকে -5 থেকে -3 মাইনাস করলে হয় 2, আর যা আছে তাই এভাবে রেখে দিয়েছি। এবার এই মাইনাস দিয়ে এটাকে গুণ করে দিলে বন্ধনীটা উঠে যাবে, ব্র্যাকেটটা উঠে দেবে, মাইনাস চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। সেই জন্য এখানে 2 হয়েছে, -2 হয়েছে, আর বাকিগুলো যেভাবে আছে ওইভাবে রেখে দেওয়া হয়েছে। এবার দেখো এই ব্র্যাকেটের আগে কিছু নাই, সেজন্য যা আছে তাই রেখে দিয়েছি। ব্র্যাকেটের আগ পর্যন্ত উঠানো হয়েছে। এই সংখ্যাগুলো সবগুলোই মাইনাস আছে, সেই জন্য আমরা এখানে সংখ্যাগুলো করব যোগ আর চিহ্নটা বিয়োগ রেখে দেব, এটা নিয়ম। তাহলে এখানে 8, 2 আর 4 যোগ করলে হয় 14 আমরা এখানে রেখে দিয়েছি। 14 এই ব্র্যাকেটের মাঝখানে কিছু না থাকলে, ব্র্যাকেট আর সংখ্যার মাঝখানে যদি কিছু না থাকে সেখানে গুণ চিহ্ন হয়, গুণ চিহ্ন দিয়ে দিয়েছি। এবার এই 2 আর 14 গুণ করলে হয় 28, এই 28 এখানে লিখে নিয়েছি। আর এই মাইনাসটা যেহেতু প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাসটা এখানে রেখে দিয়েছি। 28 থেকে 7 বিয়োগ করলে থাকে -21, এটাই অ্যান্সার। চলে যাই পরের অংশে। আশা করি বুঝতে পেরেছ। পরের অঙ্কটিও আরও সোজা। এই অঙ্কটি বইতে দেওয়া আছে, আমি উঠে নিয়েছি সমাধানের আগে। আর সমাধানের পরে করার সময় আমরা এই অঙ্কটা হুবহু উঠে নিব। পরের লাইন থেকে আমরা শুরু করব। দেখো এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের কাজ করতে হবে। ব্র্যাকেটের কাজ করতে হলে আমরা এখানে দেখো চিহ্ন মাইনাস আছে দুইটাই, আমরা এই দুইটা যোগ করব। তাহলে 3 আর 2 যোগ করলে হয় 5, আর চিহ্ন মাইনাস রেখে দিচ্ছি। বাকিটুকু যেভাবে আছে ওইভাবে রেখে দেওয়া হয়েছে সামনে পিছনে। এবার দেখো পরের অংশে আমরা এই মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ করলে প্লাস হয়ে যাবে, আর ব্র্যাকেটটা উঠে যাবে। তাহলে এখানে যা আছে তাই, আর সামনে পিছিয়ে উঠাই দিলাম। পরের অংশে যাই। দেখো পরের লাইনে আমরা কি করব, এখানে যা আছে তাই রেখে দেব। রেখে দিয়ে আমরা কি করব, এই সেকেন্ড ব্র্যাকেটের আগ পর্যন্ত রেখে দেবো। এখানে -4 +5, এই প্লাসের চিহ্নটা বড় হওয়ার কারণে আমরা
প্লাস 1 রেখে দিলাম, অর্থাৎ 5 থেকে 4 গেলে থাকে 1, সেই 1টা রেখে দিয়েছি, বাকি সামনে পিছনে যা আছে তাই রেখে দেওয়া হয়েছে। আবার দেখো এখানে এই মাইনাস দিয়ে এটাকে গুণ করলে এখানে মাইনাস হয়ে যাবে আর বন্ধনীটা উঠে যাবে, উঠে গেছে, ঠিক তাই আগে পিছে যা আছে তাই রেখে দেওয়া হয়েছে। আবার দেখো এখানে মাইনাস মাইনাস 5 5 মাইনাস মাইনাস ব্র্যাকেট যা আছে তাই রেখে দেওয়া হয়েছে। আর এখানে দেখো এই দুইটা একই জাতীয় আর এইটা আলাদা, অর্থাৎ এই একই জাতীয়গুলো যোগ করতে হবে, অর্থাৎ মাইনাস যে কয়টা থাকবে সে কয়টা যোগ করতে হবে। সেই সূত্র অনুসারে এখানে -8 আর 1 যোগ করলে হবে -9, আর এই 13 এখানে রেখে দেওয়া হয়েছে। এবার দেখো 13টা বড় আর 9টা ছোট, সেই জন্য এখানে +4 হয়েছে, অর্থাৎ 13 থেকে 9 বাদ দিলে থাকে 4 রেখে দেওয়া হয়েছে। দুইটা ব্র্যাকেট তুলে দেওয়া হবে, তুলে দেওয়া হলো, আর 4 হয়ে গেল এটা। এবার 4 আর 5 যোগ করলে হবে 9, আর এই দুইটা যেহেতু মাইনাসের সেজন্য সামনে মাইনাস দেওয়া হয়েছে। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আর তোমাদের এই অঙ্কটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। এবার 17 নাম্বার অঙ্ক দেখো, অঙ্কটা আমরা বইতে যা আছে তাই উঠে নিয়েছি, আর সমাধান করার সময় আমরা এভাবে লিখব। আর অঙ্কটা হুবহু উঠেই নিয়েছি, পরের লাইন থেকে কাজ শুরু করব। আগের মতোই অঙ্ক, দেখো সেম অঙ্ক বারবার আসতেছে। এই ফার্স্ট প্যাকেটের কাজটা করব আমরা, আগে পিছিয়ে যা আছে তাই উঠে দেব। এখানে ফার্স্ট প্যাকেটের কাজ করতে উঠে দিতে গেলে 4 থেকে -3 বিয়োগ করলেই হয়ে যাবে, মাইনাস করলে হয় 1, এই 1টা রেখে দিয়েছি, আর সামনে যা আছে তাই রেখে দেওয়া হয়েছে, ব্র্যাকেটগুলো রেখে দেওয়া হয়েছে। এবার এই দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কাজ করব আমরা। এখানে গুণের কাজ আগে আছে সেজন্য গুণের কাজ আগে লিখব, গুণের কাজ আগে করতে হয় সেজন্য গুণের কাজটা করলাম। 2 আর 1 গুণ করলে হয় 2, সেটা রেখে দিয়েছি, প্লাস যেভাবে আছে সেভাবে সামনেগুলো রেখে দেওয়া হয়েছে। এবার দেখো যা আছে তাই রেখে দেওয়া হয়েছে, আর এখানে -5 থেকে +2 বিয়োগ করলে থাকে -3, এখানে রেখে দেওয়া হয়েছে এটা। এবার পরের অংশ যাই, এখানে ব্র্যাকেট উঠে দেওয়ার জন্য আমরা কি করব, 3 দিয়ে এটাকে গুণ করে দেব, তাহলে এখানে যে প্লাস মাইনাসে মাইনাস, আর 9 3 3 9 এখানে রেখে দেওয়া আছে, সামনেগুলো যেভাবে আছে ওভাবে রেখে দিয়েছি আগের মতোই। এবার এই দুইটা যোগ করে দেব, যোগ করে দিলে হবে দেখো 9 আর 6 যোগ করলে হবে 15, আর এই মাইনাসটা রেখে দেওয়া হয়েছে, আর সামনের এগুলো যেভাবে আছে ওভাবে রেখে দেওয়া হয়েছে। এবার এই 2 দিয়ে এই 15কে গুণ করব, আর প্লাস মাইনাসে গুণ করলে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে। 2 আর 15 গুণ করলে হয় 30 রেখে দেওয়া হয়েছে। এবার 30 আর 7 যোগ করলে হবে 37, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলে যাব পরের অঙ্কে। 18 দেখো এখানে আগে ছিল সংখ্যা, অক্ষর, এই জন্য অক্ষর দিয়েই করব আমরা, কোনো সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নেই, এটা আরও সোজা। এই অঙ্কটা উঠেই নিয়েছি, ছোট্ট একটা অঙ্ক। আমরা এই মাইনাস দিয়ে এই বাকিগুলোকে গুণ করতে হবে। আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে গেলে দেখো আমরা এই প্লাস দিয়ে গুণ করলে যা থাকে তাই, কোনো পরিবর্তন। দেখো এবার পরের অঙ্কে যাব, আমরা এটা দিয়ে গুণ করব, মাইনাস দিয়ে গুণ করে দেব। দেখো গুণ করলে কি হবে, এই লাইনটাতে গুণ করে দিচ্ছি আমি, এই মাইনাস দিয়ে এটা গুণ করলে এটা মাইনাস হয়ে যায়, এই মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হয়ে যায়, অর্থাৎ -y হয়ে যাবে। আর এই মাইনাস গুণ করলে হবে দেখো প্লাস, এখানে b হয়ে যাবে। এ হচ্ছে বিষয়, এইটাই অ্যান্সার হবে, আর কিছু করার নেই, কারণ এটাতে যাব পরের অঙ্কে। এটাই হচ্ছে অ্যান্সার। 19 নাম্বার অঙ্ক। এখানে 19 নাম্বার অঙ্ক আমরা বই থেকে যা আছে তাই হুবহু উঠে নিয়েছি, একই অঙ্ক, কোনো পার্থক্য নাই, সমাধান আগের নিয়মেই। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ করব আগে। দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কাজ করতে গেলে আমরা এখানে যেহেতু আলাদা আছে কিছু করার নাই আমাদের, সেহেতু আমরা এই মাইনাস দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেটের সামনে পরে যে ভিতরে যেগুলো আছে সেগুলোকে গুণ করে দেবো। মাইনাস দিয়ে গুণ করলে দেখো এখানে এবি পর্যন্ত যা আছে 1 পর্যন্ত রেখে দিয়েছি, মাইনাস দিয়ে গুণ করলে হবে 2c, আর এই মাইনাসকে গুণ করলে প্লাস,
4a এটা রেখে দেওয়া হয়েছে, বাকিগুলো যেভাবে আছে ওভাবেই রাখা হয়েছে। তারপরে হচ্ছে যে দেখো এখানে যা আছে তাই রেখে দেওয়া হয়েছে। এবার এই মাইনাস দিয়ে এগুলোর ভিতরে সবগুলোকে গুণ করে দেব। তার আগে আমরা একই জাতীয় যেগুলো আছে সেগুলো যোগ আর বিয়োগ করব। এখানে এ আর এ দেখো দুইটা প্লাসের, অর্থাৎ 5a হয়ে যাবে। আর এই দুইটা মানে -5a এখানে রেখে দিব, এ মাঝারি লেখা হয়েছে। আর এটা বি মাইনাস সি এটা রেখে দেওয়া হয়েছে। এবার এইটা আর এটা বাদ যাবে, থাকবে শুধু -b - c। দেখো এই দুটো বাদ গেছে, বাদ গেলে এই বাকি দুটো থাকে সেগুলো রেখে দেওয়া হয়েছে। এবার এই মাইনাস দিয়ে ভিতরে সবগুলোকে গুণ করে দিলে ব্র্যাকেটটা উঠে যাবে। সে একই কাজ করা হয়েছে আগের মতো। দেখো এখানে রেখে দেওয়া হয়েছে, মাইনাস দিয়ে একে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস বি, আর এই মাইনাস দিয়ে একে গুণ করলে হবে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 2c। এটাই অ্যান্সার। চলে যাব 20 নম্বর অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। এই যে অঙ্ক যা আছে তাই উঠিয়ে নেওয়া হয়েছে। সমাধানের আগে যেটা ছিল পরেও ঠিক একইটা উঠিয়ে নেওয়া হয়েছে। এবার দ্বিতীয় লাইনে দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। এখানে দেখো কোনো আলাদা, সবগুলো আলাদা সংখ্যা, কিছু করার নাই। এবার মাইনাস দিয়ে প্লাস দিয়ে গুণ করে দিলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, যা আছে তাই একইভাবে রেখে দেওয়া হয়েছে। এবার তৃতীয় লাইনে এসে কাজ করব। তৃতীয় লাইনে কি কাজ করব, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে তাই আগ পর্যন্ত যা আছে তাই রেখে দেব। এই মাইনাস দিয়ে এদেরকে গুণ করে দেব। এই মাইনাস দিয়ে এখানে গুণলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। তারপরে মাইনাস এই মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস হয়ে যায়, 7b হয়ে গেছে। এই মাইনাস দিয়ে প্লাসকে গুণ করলে -2c হয়ে গেছে। আর যা আছে তাই ব্র্যাকেট। এবার দেখো এই মাইনাসের আগ পর্যন্ত দেখো কোনোটা মিল আছে কি, হ্যাঁ মিল আছে। দেখো বি আর বি মিল আছে, সেহেতু এখানে যোগ বিয়োগ করতে হবে। এবার দেখো 7, এই 3 এটা আগে লিখলাম কারণ সাদায় লিখলাম। এবার 7 থেকে 5 গেলে থাকে 2b, আর এটা প্লাসের বড় সেজন্য প্লাস চিহ্নটা বড় সেজন্য আগে লেখা হয়েছে। আর এখানে 2cটা লেখা হয়েছে। এবার এই মাইনাস দিয়ে প্লাস দিয়ে গুণ করে দিলে যা আছে তাই তাই, কোনো পরিবর্তন নাই। এবার এইটা মাইনাসের এটা প্লাসের, অতএব চিহ্ন বড় হবে, বড় আছে, এই জন্য এটা প্লাস হয়ে যাবে। এখানে 2 হয়ে যাবে 2a, এখানে 2b, এখানে 2c। এটাই অ্যান্সার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।